হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্র্যাকটিস সেট। দেখো, আরপিএফ কনস্টেবলের যে এক্সাম সেটা শুরু হচ্ছে কত তারিখ থেকে? মার্চের 2 তারিখ থেকে। তো আরপিএফ কনস্টেবল এক্সামকে ফোকাস করে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এবং এই প্রশ্নের মধ্যে কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলতে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আরপিএফ কনস্টেবলে প্রচুর প্রশ্ন এসেছে। যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখা যায় তা ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রচুর প্রশ্ন এসেছে। তো এখানে আমি যতটা পেরেছি কভার করেছি। ওকে, দেখো প্রথম প্রশ্ন যেটা, যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো উত্তর আমেরিকা মহাদেশ। দেখো, আমাদের যে 7টি মহাদেশ আছে তার মধ্যে আয়তনের দিক থেকে প্রথম হচ্ছে এশিয়া, 2 নম্বরে আফ্রিকা, 3 নম্বরে উত্তর আমেরিকা, 4 নম্বরে হচ্ছে দক্ষিণ আমেরিকা, 5 নম্বরে হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ, 6 নম্বরে হচ্ছে ইউরোপ মহাদেশ এবং 7 নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে বৃহত্তম মহাদেশ আয়তনের দিক থেকে এশিয়া, আর সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ। নেক্সট, লন্ডনে অনুষ্ঠিত প্রথম যে গোলটেবিল সম্মেলন, সেই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। অপশন ডি রাইট অ্যান্সার। প্রথম যে গোলটেবিল বৈঠক সেটা হয়েছিল কত সালে? 1930 সালে। জাতীয় কংগ্রেস প্রথম যে গোলটেবিল বৈঠক সেটা কিন্তু বয়কট করেছিল এবং সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। দ্বিতীয় যে গোলটেবিল বৈঠক সেটা হয়েছিল 1931 সালে। কংগ্রেসের প্রতিনিধি হয়ে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন এবং ভাইসরয় কে ছিলেন সেই সময়? লর্ড উইলিংটন। তৃতীয় যে গোলটেবিল বৈঠক সেটা হয়েছিল 1932 সালে। কংগ্রেস বৈঠকে অংশগ্রহণ করেননি এবং এই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড উইলিংটন। এবং একটা প্রশ্ন হয় যে 3টি বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন কে বা কারা? 3টি বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপুরু। নেক্সট, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত মিশরে অবস্থিত সুয়েজ খাল। এবং আরেকটা প্রশ্ন হয় যে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করে এই সুয়েজ খাল। কর্মভূমি, গোদান, গাবন ও ভারদান উপন্যাসের রচয়িতাকে? এই যে 4টি উপন্যাস, কর্মভূমি, গোদান, গাবন ও ভারদান, এই উপন্যাসগুলির রচয়িতাকে? এগুলোর রচয়িতা হলেন মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ থেকে আরেকটা প্রশ্ন হয় যে মুন্সি প্রেমচাঁদের যে আসল নাম সেটা কি? ধনপত রায় শ্রীবাস্তব। ধনপত রায় শ্রীবাস্তব হলো মুন্সি প্রেমচাঁদের আসল নাম। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে নিম্নের কোনটি? প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে সেটা হলো পানামা খাল। পানামা খাল, অপশন বি রাইট অ্যান্সার। নিম্নের কোন জোড়াটি ভুল? নিম্নের কোন জোড়াটি ভুল? দেখো, প্রথমে আছে ভাগড়া বাঁধ, এটা হিমাচল প্রদেশ, এটা ঠিক। তারপরে সর্দার সরোবর বাঁধ গুজরাট, এটাও ঠিক। 3 নম্বরে যেটা আছে তেহরি বাঁধ মহারাষ্ট্র, এটা কিন্তু ঠিক নয়, কারণ তাহলে এই জোড়াটি ভুল। কারণ তেহরি বাঁধ কোথায় দেখা যায়? উত্তরাখণ্ডে দেখা যায়। কোন নদীর উপর দেখা যায়? ভাগীরথী নদীতে দেখা যায়। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। এছাড়া হীরাকুন্দ বাঁধ উড়িষ্যা, এটাও ঠিক আছে। নেক্সট, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? এটা হচ্ছে আর্কটিক মহাসাগর। আর্কটিক মহাসাগর হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। 2 নম্বরে বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। 3 নম্বর বৃহত্তম মহাসাগর হলো ভারত মহাসাগর। তাহলে প্রথম হচ্ছে প্রশান্ত মহাসাগর, 2 নম্বরে হচ্ছে আটলান্টিক মহাসাগর, 3 নম্বরে হচ্ছে ভারত মহাসাগর। আর সবথেকে ক্ষুদ্রতম মহাসাগর হলো আর্কটিক মহাসাগর। নিচের কোন গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী? নিচের কোন গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী? দেখো, এখানকার মধ্যে যে সঠিক উত্তর সেটা হলো জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, মিথেন অর্থাৎ CH4, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFC, ওজোন O3, নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O এবং জলীয় বাষ্প, এগুলো হলো গ্রিন হাউস গ্যাস। তো এখানকার মধ্যে যেটা এগুলো আছে যে অপশানে সেটা হলো এই ডি অপশানটা ঠিক। আর গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে সবচেয়ে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? সেক্ষেত্রে হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবদান সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে। কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে? কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে? সবচেয়ে বেশি দেশ আছে কিন্তু আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে, অপশন ডি রাইট অ্যান্সার।
কোন স্থপতিকার মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া নকশা করেছিলেন? গেটওয়ে অফ ইন্ডিয়ার নকশা কে করেছিলেন? তিনি হলেন জর্জ উইটেট। জর্জ উইটেট গেটওয়ে অফ ইন্ডিয়া নকশা করেছিলেন। এছাড়া এডউইন লুটিয়েন্স করেছিলেন ইন্ডিয়া গেটের যে নকশা। দেখো, রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরির 1911 সালে ভারত সফরে অ্যাপেলো বান্ডারে অবতরণ করার স্মরণে এটি নির্মিত হয়েছিল। এর যে ভিত্তিপ্রস্তর সেটা স্থাপন করা হয়েছিল কত সালে? 31 মার্চ 1911। ব্রিটিশ শাসনের পরে হংকং কোন সালে চীনের অংশ হয়ে ওঠে? ব্রিটিশ শাসনের পর হংকং কোন সালে চীনের অংশ হয়ে ওঠে? চীনের অংশ হয়ে উঠেছিল 1997 সাল। 1997 সালে। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়? নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়? দেখো, টাইফয়েড, যক্ষা, কলেরা এগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া বাহিত রোগ। অর্থাৎ টাইফয়েড হলো ব্যাকটেরিয়া বাহিত রোগ, যক্ষাও ব্যাকটেরিয়া বাহিত রোগ, কলেরা ব্যাকটেরিয়া বাহিত রোগ। যেটা ভাইরাস বাহিত রোগ এখানকার মধ্যে সেটা হলো চিকেন পক্স। চিকেন পক্স কিন্তু ভাইরাস বাহিত রোগ বা ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি। নিচের কোন ভারতীয় যুগল মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন? নিচের কোন ভারতীয় যুগল মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন? এটা জিতেছেন সুস্মিতা সেন ও লারা দত্ত। এই যুগল, অপশন এ রাইট অ্যান্সার। দেখো, সুস্মিতা সেন কত সালে মিস ইউনিভার্স হয়েছিল? 1994 সালে। লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হয়েছিল? 2000 সালে। এবং এরপর কে হয়েছিল? হারনাজ কর সান্ধু, তিনি হন কত সালে মিস ইউনিভার্স? 2021 সালে। এছাড়া মিস ওয়ার্ল্ড, ভারত থেকে মিস ওয়ার্ল্ডকে কে হয়েছিল? প্রথম হয়েছিল রীতা ফারিয়া, কত সালে? 1966। তারপরে ঐশ্বর্য রায় 1994, ডায়না হেডেন 1997, যুক্তামুখী 1999, প্রিয়াঙ্কা চোপড়া 2000 সাল এবং মানসী চিল্লার 2017। নেক্সট, কোন মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না? কোন মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না? শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, শূন্য মাধ্যম। কোন শহরকে সিটি অফ 7 হিলস বলা হয়? কোন শহরকে সিটি অফ 7 হিলস বলা হয়? এটা বলা হয় রোম শহরকে, অপশন এ রাইট অ্যান্সার। রোম শহরকে বলা হয় সিটি অফ 7 হিলস। ভারতের কোথায় পাইথান জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? ভারতের কোথায় পাইথান জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? এটা অবস্থিত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত পাইথান জলবিদ্যুৎ প্রকল্প। আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? আটাকামা যে মরুভূমি সেটা কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত চিলি। চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি। যদি বলা কোন মহাদেশে, সেক্ষেত্রে হবে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আটাকামা মরুভূমি। কোন রঞ্জক পদার্থের কারণে গাছের রং সবুজ হয়? কোন রঞ্জক পদার্থের কারণে গাছের যে রং সেটা সবুজ হয়? এটা হয় ক্লোরোফিল। ক্লোরোফিলের কারণে। হায়দ্রাবাদের শেষ নিজাম অর্থাৎ শাসক কে ছিলেন? হায়দ্রাবাদের শেষ নিজাম বা শাসক কে ছিলেন? তিনি হলেন মীর ওসমান আলী খান। মীর ওসমান আলী খান, অপশন সি রাইট অ্যান্সার। দেখো, হায়দ্রাবাদের প্রথম যে শাসক বা নিজাম কে ছিলেন? তিনি হলেন চীন কিলিজ কামরুদ্দিন খান। তিনি হলেন হায়দ্রাবাদের প্রথম নিজাম। ভারতের সেনাবাহিনী হায়দ্রাবাদের নিজামের শাসনের অবসান ঘটায় এবং হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেছিল। তো তার জন্য একটা অপারেশন চালানো হয়েছে। সেই অপারেশনের নাম কি? অপারেশন প্লো। অপারেশন প্লো কত সালে হয়েছিল? 1948 সালে। অপারেশন প্লোর মাধ্যমে কি হায়দ্রাবাদের নিজামের শাসনের অবসান ঘটানো হয় এবং হায়দ্রাবাদকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয়। পৃথিবীর দীর্ঘতম যে পর্বতশ্রেণী সেটা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো আন্দিজ। আন্দিজ পর্বতশ্রেণী। আন্দিজ কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত। স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক নয়? স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক নয়? দেখো, এখানকার মধ্যে যেটা সঠিক, যেমন 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন, এটা সঠিক। এটি নির্মল ভারত অভিযানের একটি পুনর্গঠন, এটাও সঠিক। অভিযানের মূল উদ্দেশ্য খোলা জায়গায় মল ত্যাগ দূর করা, এটাও ঠিক। তারপরে লাস্টে যে অপশানটা আছে, দেখো, এর মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র ভারতের শহরাঞ্চলে পরিচ্ছন্নতা অর্জন করা, এটা কিন্তু ঠিক নয়। শুধুমাত্র ভারতের শহরাঞ্চলে পরিচ্ছন্নতা অর্জন করা, এটা ঠিক নয়। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। এই অপশানটা ভুল। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হলো বিশ্বের ক্ষুদ্রতম দেশ।
সিন্ধু সভ্যতার স্থান মহেঞ্জোদারো প্রথম কোন বিখ্যাত ভারতীয় প্রত্নতাত্ত্বিক দ্বারা খনন করা হয়েছিল? সিন্ধু সভ্যতার প্রথম যে মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার যে স্থান মহেঞ্জোদারো প্রথম কোন বিখ্যাত ভারতীয় প্রত্নতাত্ত্বিক দ্বারা খনন করা হয়েছিল? এটা করা হয়েছিল আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি, অপশন সি রাইট অ্যান্সার। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত মহেঞ্জোদারো কত সালে এটা আবিষ্কৃত হয়? 1922। এছাড়া সিন্ধু সভ্যতার প্রথম যে স্থান, সেটা প্রথম যে কেন্দ্র, সেটা কি? সেটা হলো হরপ্পা। কে আবিষ্কার করেছিলেন? সেটা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় আবিষ্কৃত হয় এই হরপ্পা। ডেড সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডেড সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটা অবস্থিত জর্ডান এবং ইসরায়েল। জর্ডান এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত ডেড সি। সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা রেশম চাষের সাথে সম্পর্কিত, রেশম চাষ। এছাড়া রেশম একটি তন্তু যা সেরিসিন অর্থাৎ ফ্রাইবোইন নামক প্রোটিন দ্বারা গঠিত। কোন প্রোটিন দ্বারা গঠিত এটা প্রশ্ন হয়, যে ফ্রাইবোইন প্রোটিন দ্বারা গঠিত। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা কোন সাগরে, কোন মহাসাগরে অবস্থিত? বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা কোন মহাসাগরে অবস্থিত? এটা অবস্থিত আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। 1893 সালে দক্ষিণ আফ্রিকার কোন রেলওয়ে স্টেশনে জাতিগত বৈষম্যের কারণে মহাত্মা গান্ধীকে ট্রেনের প্রথম শ্রেণীর বগি থেকে বের করে দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল কোন স্টেশনে? এটা হলো পিটার মেরিটবার্গ স্টেশনে। এবং তিনি কোথা থেকে কোথায় যাত্রা করছিলেন? গান্ধীজি ডারবান থেকে পিটোরিয়া যাচ্ছিলেন। নিম্নের কোনটিকে পৃথিবীর ছাদ হিসাবে বা নিম্নের কোনটি পৃথিবীর ছাদ হিসাবে পরিচিত? নিচের কোনটি পৃথিবীর ছাদ হিসাবে পরিচিত? এটা হলো পামির। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। নিচের কোনটি ম্যালেরিয়া রোগের পরজীবী? নিচের কোনটি ম্যালেরিয়া রোগের পরজীবী? এটা হলো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম হলো ম্যালেরিয়া রোগের পরজীবী। জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? এটা করেছিল 51টি দেশ, অপশন সি রাইট আনসার, 51টি দেশ। কোন দেশ 1886 সালে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? কোন দেশ 1886 সালে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? এটা দিয়েছিল ফ্রান্স। ফ্রান্স দিয়েছিল উপহার। পাথরে তৈরি নটরাজ নামক নৃত্যরত ব্যক্তির মূর্তি কোন স্থানে পাওয়া গেছে? পাথরে তৈরি নটরাজ নামক যে নৃত্যরত ব্যক্তির মূর্তি, সেটা কোন স্থানে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হরপ্পা। হরপ্পায় পাওয়া গেছে, অপশন সি রাইট আনসার, হরপ্পাতে পাওয়া গেছে। ইমো পাখি কোন দেশে পাওয়া যায়? এটা পাওয়া যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় পাওয়া যায় ইমো পাখি, অপশন সি রাইট আনসার। ভারতের এই রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে সীমানা শেয়ার করে না? ভারতের এই রাজ্যগুলির মধ্যে নিম্নের কোনটি নেপালের সাথে সীমানা শেয়ার করে না? দেখো, নেপালের সাথে যেটা সীমানা শেয়ার করে না সেটা হলো ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু নেপালের সাথে সীমানা শেয়ার করে না। ভারতের যে সমস্ত রাজ্যগুলি নেপালের সাথে সীমানা শেয়ার করে সেগুলো কি? সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। এইগুলো কেবল নেপালের সাথে সীমানা শেয়ার করে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? ইয়েলোস্টোন যে ন্যাশনাল পার্ক, সেটা কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত ইউএসএতে অবস্থিত। পদার্থের পরিমাণ পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? পদার্থের পরিমাণ পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? এটা করা হয় মোল ব্যবহার করা হয়। এছাড়া টেসলা হলো চৌম্বক আবেশের একক। শক্তির এসআই একক হলো জুল। লাক্স হলো এসআই পদ্ধতিতে দীপনের একক। নেক্সট, ভারতের সমুদ্রপথ কে আবিষ্কার করেন? ভারতের যে সমুদ্রপথ সেটা কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেছিলেন ভাস্কো ডা গামা। কত সালে? 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা কালিকট বন্দরে পৌঁছান। বর্তমানে এই যে কালিকট, তার বর্তমান নাম কি? কোচিকোড। এবং ভাস্কো ডা গামা কোথা থেকে এসেছিলেন? পর্তুগিজ নাবিক ছিলেন। এবং তিনি যে কালিকট বন্দরে যখন পৌঁছান, তখন কালিকটের তৎকালীন রাজা কে ছিলেন? জামোরিন। কালিকটের তৎকালীন রাজা কে ছিলেন? জামোরিন। কোন মহাদেশটি অন্ধকারময় মহাদেশ নামে পরিচিত? কোন মহাদেশটি অন্ধকারময় মহাদেশ নামে পরিচিত? এটা হলো আফ্রিকা মহাদেশ অন্ধকারময় মহাদেশ নামে পরিচিত। পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত? পৃথিবীর যে মোট স্থলভাগ, তার কত অংশ ভারতে অবস্থিত? ভারতে অবস্থিত 2.4%।
2.4%। দেহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? এটা অবস্থিত আসামে অবস্থিত। অপশন ডি রাইট অ্যান্সার। মাউন্ট এটনা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, সেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ইতালিতে অবস্থিত। ভারতে বৈদিক যুগের যে সময়কাল সেটা ধরা হয়, বৈদিক যুগের যে সময়কাল সেটা কত ধরা হয়? সেটা ধরা হয় 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ ধরা হয় ভারতে বৈদিক যুগের সময়কাল। অপশান এ রাইট অ্যান্সার। নিচের কোন দেশের আয়তন সবচেয়ে বেশি? নিচের কোন দেশের আয়তন সবচেয়ে বেশি? দেখো এখানকার মধ্যে যে দেশের আয়তন সবচেয়ে বেশি সেটা হলো কানাডা। আয়তন বিশ্বের সবথেকে আয়তনের দিক থেকে বিশ্বের প্রথম যে দেশটি সেটা হলো রাশিয়া, 2 নম্বরে হচ্ছে কানাডা। কিন্তু এখানে দেখো রাশিয়ার অপশন নাই, আছে কি কানাডা, তাহলে 2 নম্বরে কানাডা এখানে সঠিক উত্তর। 3 নম্বরে যদি বলা হয় চীন, 4 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 5 নম্বরে ব্রাজিল, 6 নম্বরে অস্ট্রেলিয়া, 7 নম্বরে আমাদের ভারত আয়তনের দিক থেকে বিশ্বে, আর 8ম হচ্ছে আর্জেন্টিনা। শ্বেত বিপ্লব যেমন দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত তেমনি হলুদ বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? শ্বেত বিপ্লব যেমন দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত তেমনি হলুদ বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এটা তৈলবীজের সাথে সম্পর্কিত। এবং এছাড়া ভারতে এই যে হলুদ বিপ্লবের জনক তাকে কাকে বলা হয়? সেক্ষেত্রে হলো শ্যাম পিত্রদাকে বলা হয় ভারতে হলুদ বিপ্লবের জনক। বোকারো স্টিল প্ল্যান্ট যেটি 1972 সালে ভারতে তার উৎপাদন শুরু করেছিল, এটি কোন দেশের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল? অর্থাৎ বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল সোভিয়েত রাশিয়া। অপশন সি রাইট অ্যান্সার। সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া দেখো রাউরকেলা যে স্টিল প্ল্যান্ট সেটা উড়িষ্যায় অবস্থিত, কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? পশ্চিম জার্মানির সহযোগিতায়। ভিলাই স্টিল প্ল্যান্ট ছত্তিশগড়ে অবস্থিত, কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? সোভিয়েত রাশিয়ার সহযোগিতায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গে, ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল। বোকারো স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ড, সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল। তাহলে পশ্চিম জার্মানির সহযোগিতায় রাউরকেলা স্টিল প্ল্যান্ট যেটা উড়িষ্যায় অবস্থিত, পশ্চিম জার্মানির সহযোগিতায়। ওয়ারলি চিত্রকলা কোন রাজ্যের? ওয়ারলি যে চিত্রকলা সেটা কোন রাজ্যের? এটা হলো মহারাষ্ট্র রাজ্য। অপশন এ রাইট অ্যান্সার। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কবে তৈরি হয়? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কবে তৈরি হয়? এটা তৈরি হয়েছিল 1957 সাল। অপশন এ রাইট অ্যান্সার। এর যে হেডকোয়ার্টার সেটা কি অস্ট্রিয়ার ভিয়েনাতে এর হেডকোয়ার্টার। প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস তোমার সিন নদীর তীরে অবস্থিত। প্যারিস টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর তীরে অবস্থিত। তো এই ছিল আরপিএফ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই এই পর্যন্ত, ওকে বাই।